এই সারা পৃথিবীকে আল্লাহ বসায় রাখছেন মাটির উপরে। ঘর বাড়ি বিল্ডিং এয়ারপোর্ট বলেন, যা বলেন, মানুষ বলেন, বাড়ি বলেন, দালান বলেন, পুকুর বলেন, সাগর বলেন, সবকিছু কিসের উপর? আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি, সবকিছু কিসের উপর? মাটির নিচে কি? আপনারা যেটা জানেন সেটা বলুন। মাটির নিচে কি? পুকুরে যদি কেউ ঘর বাঁধতে চায়, ভরাট করা ছাড়া ঘর বাঁধতে পারে না। কিন্তু দেখেন আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে, মাটিটাকে পানির উপর বাসায় রেখেছেন। একটু জোরে বলি, পানির নিচে কি? পানির নিচে কি? পানি আর আগুনের সম্পর্ক কি? বন্ধুত্ব না শত্রুতামি? আগুন পানিকে পছন্দ করে না, পানি আগুনকে পছন্দ করে না। কিন্তু রব্বুল আলামিনের মেজারমেন্টটা দেখেন, পৃথিবীকে রাখলেন মাটির উপরে, মাটিকে রাখলেন পানির উপরে, পানিকে রাখলেন আগুনের উপরে। আগুনের নিচে কি? আগুনের নিচে কি? লোহার আগুনের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? মাতে আরো জোর হন। লোহার সাথে আগুনের সম্পর্ক। আল্লাহর ওয়াস্তে আমি ব্যক্তিগত তরফ থেকে সবার উদ্দেশ্যে একটা ভাই হিসেবে আবদার করে যেতে চাই, রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত সাজানোর জন্য দুনিয়ার যেই হায়াতটুকু দিয়েছেন, বেশিরভাগ মানুষের আমাদের অর্ধেক হায়াত, বলেন না অর্ধেক হায়াত বাকি আছে। এই অল্পটা চলেন না একটু চেষ্টা করি কাজে লাগানো যায় কিনা। পারি না পারি, চেষ্টা করলে হাসরের ময়দানে অন্তত রবের সামনে দাঁড়িয়ে আপনি আমি এতটুক বলতে পারবো, যে ছাত্র চেষ্টা করার পরও ফেল করে ব্যর্থ হয়, টিচার তাকে আঘাত করে না। টিচার বলে আমার ছাত্র পারুক না পারুক, চেষ্টা তো করেছে। অন্তত হাসরের ময়দানে রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আপনি আমি আমরা সবাই চেষ্টা যদি করতে জানি, বলতে পারবো এতটুকু, ইয়া রব, তোমাকে রাজি করার মতো যত উপযুক্ত আমল আনা দরকার আমি অদম আনতে পারিনি, ব্যর্থতা আমার ভাগ্যে জুটেছে। মওলা, তোমাকে রাজি করার জন্য যে কোয়ালিটি পূর্ণ ইবাদত দরকার সে ইবাদত আমি করতে জানিনি, স্বীকার করি আমার ব্যর্থতা। কিন্তু আমি যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। দিন দুপুর বিকাল রাত সন্ধ্যা আমি তোমাকে রাজি করার নিয়তে ছিলাম, চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলবে আমার বান্দা যেহেতু চেষ্টাই ছিল পারেনি করতে, তার চেষ্টাটাকে আমি রব্বুল আলামিন কবুল করে আজকে পরিপূর্ণতা দান করে জাহান্নামী থেকে জান্নাতে করে দিয়েছি।